सिद्धं धाम वृंदावनं धाम जमुनारापदक्षिणा शुद्धो शरणशाम स्थानं कल्पतरुशुशोभाना नाना पुष्पे वना गन्धेषु पुरीताना ध्येयं वृन्दावनं धाम गोप गोपी विराजिता श्रीकृष्णेर मधुर रूप श्रीकृष्णेर जतिको खेला सर्वोत्तम नरलीला नरबपु ताहारी स्वरूप गोपवेश वेणुकर नव কৈশোর নটবর নরলীলা হয় তাহারি অনুরূপ শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন যে রূপে এক কোণে ডুবাই ত্রিভুবন যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্তা পরিণতি তার শক্তি লোকে দেখাইতে ভক্ত জনের গুরুধন প্রকট কইল নিত্য লীলা হইতে মধুরাদপি শ্রীধাম বৃন্দাবন। আজ এখনকার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। আজ কি হয়েছে, প্রতিদিনের মতো গোপাল মাতা যশোমতীর কাঁধ হতে বিদায় নিয়ে নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে প্রতিদিন দ্বাদশটি রাখাল যায়। আজকে বলরামের জন্মদিন, তাই মাতা রোহিণী দেবী বলরামকে আজ গোষ্ঠে পাঠাইলেন। আজ একাদশটি রাখালগণ মিলে গোষ্ঠে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান ছোট সাহে मेरो मदन गोपाल छोटे छोटे गैया সকলে মিলে ছোট সাহে मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गान छोट साहे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गान छोट साहे मेरो मदन गोपाल। छोटे छोटे सखिया मधुबन बा 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 राशरे जाई मेरो मदन गोपाल छोटे छोटे हरि हरि छोटे गोपाल छोटो सा है मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ
छोटे गैया हरि हरि बोल। छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटा सा है मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सा है मेरो मदन গোপাল। এইভাবে প্রাণ গোবিন্দ নাচতে নাচতে সখাদের সনে গোষ্ঠে গেছে। গোষ্ঠীকে কি করেছে? বিনোদ খেলা শুরু করেছে। প্রতিদিন গোবিন্দ খেলা করে বিনোদ খেলা। তবে আজ শ্রীদাম বলছে ভাই শোন, প্রতিদিন তো নানা খেলা খেলি, আজকে আমরা অন্য একটি খেলা খেলব। খেলাটির নাম কি? শ্রীদাম বলছে আজ খেলবো মোরা চোর চোর খেলা, খেলবো মোরা চোর চোর খেলা, অন্য খেলা খেলবো না ভাই, খেলবো মোরা চোর চোর খেলা। শ্রীদাম বলছে আজকে আমরা চোর চোর খেলা খেলবো। গোবিন্দ বলছে চোর চোর খেলা, বেশ, এ তো বেশ দারুণ খেলা। তবে এই খেলার নিয়মাবলী কি? আজকে ভগবান সখাদের সঙ্গে সাক্ষ্য প্রেমে বিভোর হয়ে তিনি আজ খেলা খেলছেন। তবে ভগবান কি শুধু সখাদের সঙ্গে খেলা খেলছে? সখাদের সঙ্গে আজ তিনি খেলা খেলছে সাক্ষ্য প্রেমে বিভোর হয়ে, কিন্তু যিনি তবে আজ ভগবান সে বিশ্ব নিয়ে তিনি আজ খেলছেন, আজ সখাদের সঙ্গে খেলছেন। এখন শ্রীদাম বলছে আজ আমরা চোর চোর খেলা খেলব। ভগবান বলছে শ্রীদাম তাহলে সেই খেলার নিয়মাবলী কি? শ্রীদাম বলছে ওই যে বংশী বৃক্ষ আছে ওখান থেকে 11টি পাতা তুলে আনতে হবে এবং ওই পাতার মধ্যে একটি পাত্র ছিদ্র করে ওই পাতা সকলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং যে ওই ছিদ্র পাতাটি যার ভাগ্যে পড়বে সেই হবে আজ খেলার চোর। শ্রীদাম কি করেছে? সেই 11টি পাতা তুলে এনেছে এবং একটি পাতা ছিদ্র করে সেই পাতা সকলের সঙ্গে মিশিয়ে দিয়েছে। সকলেই পাতা নিচ্ছে আর মনে মনে বলছে সকল সখাগণ শ্রীদাম সুদাম বসুদাম বটু অংশুমান সকল সখাগণ এক একটি পাতা নিচ্ছে আর গোবিন্দকে মনে মনে স্মরণ করছে যে গোবিন্দ আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতাটি পড়ে না, কারণ আজ যে খেলা চোর হবে তার শাস্তি কি? সকল সখাদের কাঁধে করে নিয়ে বংশী বৃক্ষ তলা থেকে যমুনার ধার, আবার যমুনার ধার থেকে বংশী বৃক্ষ তলা পর্যন্ত নিয়ে আসতে হবে। আজ হচ্ছে খেলার চোরের, যে চোর হবে তার শাস্তি। তাই প্রতি সখা তারা পাতা তুলছে আর গোবিন্দকে মনে মনে ডাকছে যে প্রভু আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতাটা পড়ে না, তাহলে এই সকল সখাদের আমাকে কাঁধে করে বইতে হবে। সকল সখাগণ এক এক করে সেই পাতা নিয়েছে। শ্রীদাম সুবলকে বলছে সুবল তোর পাতাটা ভালো? সুবল বলছে হ্যাঁ আমার পাতা ভালো। সকল সখাগণ দেখছে সকলের পাতা ভালো। এখন শ্রীদাম বলছে তাহলে ছেঁড়া পাতাটা কার পড়লো? এদিকে কানাই দূরে দাঁড়িয়ে আছে। সবাই বলছে চল তো কানাইয়ের পাতাটা দেখে আসে। কানাইয়ের কাছে যখন গেছে দেখছে কানাইয়ের পাতা চোর, তাই বলছে এই দেখো ভাই কানাই আজ চোর হয়েছে, ভাই কানাই আজ চোর হয়েছে, দেখো ভাই কানাই আজ চোর হয়েছে, ভাই কানাই আজ চোর হয়েছে, ভাইয়ের কাঁধে চড়বো ভাই কানাই আজ চোর হয়েছে, ভাইয়ের কাঁধে চড়বো ভাই কানাই আজ চোর হয়েছে। সবাই বলছে কি মজা কি মজা, ভাই কানাই আজ চোর হয়েছে। হ্যাঁ প্রতিদিন তুমি রাজার ছেলে বলে আমাদের কাঁধে চড়ো, আজ আমরা সকলে তোমার কাঁধে চড়ব। হরি বল। এখন শ্রীদাম সে তো খেলাটা প্রথমে বলেছে, তাই শ্রীদাম
গোবিন্দ বলছে, ভাই শ্রীরাম, তুই আগে আমার কাঁধে ওঠ, তোকে আগে ওই বংশী বৃক্ষতলা থেকে যমুনার ধার এবং যমুনার ধার থেকে বংশী বৃক্ষতলা পর্যন্ত নিয়ে আসি। এবার শ্রীরাম কি করেছে, একটি চরণ গোবিন্দের বক্ষ মাঝে দিয়েছে এবং অপর চরণটি পিছনে দিয়েছে, এভাবে কাঁধে বসে যাচ্ছে। কিন্তু গোবিন্দ শ্রীরামকে নিয়ে খুব ছুটছে, খুব ছুটছে। শ্রীরাম কাঁধে বসে থাকতে পারছেন। শ্রীরাম বলছে, ভাই তুই একটু আস্তে চল, আমি তো বসে থাকতে পারছি না কাঁধে। তখন কানাই বলছে, শোন, তোকে তো একা নিলে হবে না, এখনো কতগুলি সখা আছে, সকলকে তো নিতে হবে। এখন তোর বেলায় যদি সব সময় চলে যায়, তাহলে ওদেরকে আমি সময় দেবো কি করে? তখন শ্রীরাম গোবিন্দ বলছে, তাহলে শোন, তোর অপর চরণটিও আমার বক্ষ মাঝে দে, তাহলে তোর বসতেও সুবিধা হবে আর আমার নিতেও সুবিধা হবে। এবার শ্রীরাম কি করেছে, তার দুটি চরণই গোবিন্দের বক্ষ মাঝে দিয়েছে। আর সেই লীলা দর্শন করে বৈষ্ণব কবি বলছে যে, গোবিন্দ দেখো, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, নয়ন জলে বুক ভাষায় মন্দ মন্দ সেবা করে, নয়ন জলে মুখ ভাষায় মন্দ মন্দ সেবা করে, ভক্তের চরণ জড়ায়ে ধরে মন্দ মন্দ সেবা করে, ভক্তের চরণ জড়ায়ে ধরে মন্দ মন্দ সেবা করে। কানাই কি করেছে, শ্রীরামের চরণ দুটি বক্ষ মাঝে জড়ায় ধরে চলছে। এদিকে নয়ন জলে কানাইয়ের বুক ভেসে যাচ্ছে। কেন? কারণ গোবিন্দ তো এটাই চেয়েছিল। গোবিন্দ তিনি ভক্তের চরণকেই তো চেয়েছিল, আজ সেটাও তার পূরণ হয়েছে। এখন কানাই তো কাঁদছে, শ্রীরাম সেটা লক্ষ্য করেছে। শ্রীরাম বলছে, ভাই দাঁড়া, কাঁধ থেকে নেমে পড়েছে, বলছে, তুই আমাকে নিতে পারছিস না বলে কান্না করছিস? শোন, যে খেলায় আমার ভাই কানাইয়ের কষ্ট হয়, আমার ভাই কানাই কান্না করে, সেই খেলা আজ আমরা খেলবো না। আজ থেকে এই পনের খেলা শেষ। বৈষ্ণব কবি বলছে, শ্রীরাম, গোবিন্দ তার কনিষ্ঠ অঙ্গলি দ্বারা বিশাল যেতে বৃন্দাবনে কালিন্দির জল দেখতে পেয়েছে। দুপুরবেলা সেই কালিন্দির জল টলমল টলমল করছে। সখাগণ সেই জল দেখা মাত্রই সঙ্গে সঙ্গে সেই জল ভক্ষণ করেছে। আর যখনই সেই জল ভক্ষণ করেছে, সেই জলে তো কালীয় নাগের বিষ মেশানো। যখনই জল ভক্ষণ করেছে, সকল সখাদের অঙ্গ জ্বলে যাচ্ছে। শ্রীরাম বলছে, সুবলকে সুবল, আমার অঙ্গ জ্বলে যাচ্ছে। সুবল বলছে, আমার হৃদয়, সারা শরীর নীল বর্ণ হয়ে যাচ্ছে। সকল সখাগণ ছটফট ছটফট করছে। সকল সখাদের প্রাণ যায় যায়। তারা বলছে যে এই জলে তো বিষ মেশানো, তাহলে আমাদের আর ভাই কানাইয়ের সঙ্গে দেখা হবে না। তারা কি করেছে, কেউ কেউ গোপালের চরণ চিহ্ন অঙ্কন করে সেই চরণ চিহ্নের উপর দেহ ত্যাগ করেছে। কেউ কেউ কৃষ্ণ নাম লিখে সেই অক্ষরের উপর প্রাণ ত্যাগ করেছে। সকল সখাগণ এইভাবে সেই কালিন্দির জল ভক্ষণ করে প্রাণ ত্যাগ করেছে। এদিকে গোপাল মনে মনে ভাবছে, সখারা তো সেই তো গেল, আর তো তারা ফিরল না, কোথায় গেল তারা? গোপাল এবার যাচ্ছে,
যেতে যেতে সেই কালিন্দির কাছে যখনই গেছে দেখছে সকল সখাগণ ধুলায় লুটায় পড়ে আছে। সখাদের কাছে গিয়ে দেখছে সকল সখাগণ নীল বর্ণ হয়ে গেছে তাদের রং। গোপাল কি করলো? যোগমায়াকে স্মরণ করলো। যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মা কৃপা করি। 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 তোমার সন্তান তোমায় ডাকে দেখা দাও মা আসি। তোমার সন্তান তোমায় ডাকে দেখা দাও মা আসি। যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মা কৃপা করি। যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মা কৃপা করি। গোবিন্দের কাতর আহ্বানে যোগমায়া আসলেন এবং গোবিন্দকে বলছি, গোবিন্দ এই অসময় আমাকে স্মরণ করলে। গোবিন্দ বলছে, যোগমায়া হে মা, এই সকল সখাগণদের প্রাণ তুমি ফিরাইয়ে দাও। যোগমায়া কি করলেন? মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা সকল সখাদের প্রাণ ফিরাইয়ে দিলেন। পদকর্তা পদ বর্ণনা করছে কি? কালিন্দির এক দহে কালিও নাগ তাহারা হে। কালিন্দির এক দহে কালিও নাগ তাহারা হে। বিষ জল দহন সমান বিষ জল দহন সমান। তাহারয়ু পরে বাই পাখি যদি উড়ে যায়। আর তাহারয়ু পরে বাই পাখি যদি উড়ি যায়। পরে তাহার তেজিয়া পড়া পরে তাহা তেজিয়া পড়া। কেউ তো প্রাণে বাঁচে না রে। কেউ তো প্রাণে বাঁচে না রে। কালিও নাগে বিষের জোরে কেউ তো প্রাণে বাঁচে না রে। সেই কালিও না, তার বিষের এতই জোর, যদি সেই কালিন্দির জলের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তাহলে সেই বিষের প্রকটে সেই পাখি উড়ে যায়। স্থাবর জঙ্গম যত কুলে মরে আছে কত, সকল গাছপালা সকলেই মৃত্যু বরণ করে আছে সেই কালিন্দির কুলে। গোবিন্দ কি করেছে? যখনই সখাদের প্রাণ ফিরেছে সেবার কি করেছে? কদম বৃক্ষের তলে উঠেছে। তাই পদকর্তা বলছে, দেখিয়া যদু নন্দন দুষ্টু সর্প বিনাশ। আর দেখিয়া যদু নন্দ দুষ্ট সর্প বিনাশ। উঠিলেন কদম্বের ডালে। উঠিলেন কদম্বের ডালে। ঘন মাল ষাট বাড়ি তাহার উপরে চড়ি। ঘন মাল
গোপাল কি করেছে, সেই কালীদহর তীরে ঝাঁপ মেরেছে। যখনই জলে ঝাঁপ মেরেছে, এদিকে শ্রীরাম তারা চেতন ফিরে পেয়েছে। তারা বলছে, এখন গোপাল তো জলে ঝাঁপ মেরেছে, আমি ঘরে গিয়ে কি বলবো? মাতা যশোমতী, নন্দ বাবা সকলেই তো আমার কাছে জিজ্ঞাসা করবে যে গোপাল কোথায়, আমি তাদের কি উত্তর দেব? গোপাল ওই কালীদহের জলে ঝাঁপ মেরেছে। গোপাল দেখতে চাইছে ওই জলে কি আছে। আজ যে কালীয় দমন পালাটি আস্বাদন করছি, আমাদের একটু জানতে হবে মা, এই কালীয় নাগ কে ছিল, কি করে সে কালীয় নাগ হলো, এটা আমাদের আগে একটু জানতে হবে। এটা জানতে হলে আমাদের একটু সত্য যুগে যেতে হবে। সত্য যুগে চন্দ্রধ্বজ রাজা নামে একজন রাজা ছিল। রাজা হলে কি হবে, তার ছিল বক্ষশূল অর্থাৎ বুকে ব্যথা। নানা চিকিৎসক বৈদ্য সকলকে দেখিয়েছে, কিন্তু সেই বুকে ব্যথা কেউ সারাতে পারে না। অসহ্য যন্ত্রণা চিৎকারে রাজার প্রাণ যায়। একদিন নারদ মুনি ওই রাজবাড়ির পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই রাজার চিৎকার নারদ মুনি শুনতে পেয়েছে। নারদ মুনি রাজার কাছে গেছে। রাজা মহাশয় নারদ মুনিকে দেখা মাত্রে বসবার আসন দিয়েছে, প্রণাম করেছে। নারদ মুনি বলছে, রাজন, তোমার এত কিসের কষ্ট, কিসের যন্ত্রণা? তখন রাজন বলছে, নারদ প্রভু, আমার বক্ষশূল বুকে ব্যথা, অনেক বৈদ্যগণ চিকিৎসকগণকে দেখিয়েছি, কেউ সেই বুকে ব্যথা সারাতে পারছে না। তখন নারদ মুনি বলছে, রাজন, তোমার যে বিরাট জলাশয় আছে না, ওই জলাশয়ের মাঝে দুটো হংস আর হংসী তারা জলে খেলা করে। তুমি যদি তাদের মাংস ভক্ষণ করতে পারো, তাহলে তোমার বুকে ব্যথা ঠিক হয়ে যাবে। নারদের কথা মতো পরের দিন লোক দ্বারা এবং জেলে দ্বারা সে হাঁস দুটিকে ধরবার চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সে হাঁস দুটিকে ধরতে পারল না। আবার এইভাবে দিন গত হয়ে যাচ্ছে। একদিন নারদ মুনি আবার সেই রাজবাড়ির পথ দিয়ে যাচ্ছে। রাজার সেই চিৎকারের আওয়াজ পেয়ে রাজার কাছে গিয়ে বলছে, রাজন, আপনি সেই হাঁস দুটির মাংস ভক্ষণ করেন? তখন রাজন বলছে, প্রভু, হাঁস দুটিকে তো ধরতেই পারলাম না, কত লোক দ্বারা জেলে দ্বারা হাঁস দুটিকে ধরবার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সেই হাঁস দুটিকে ধরতে পারলাম না। তখন নারদ মুনি বলছে, শোনো রাজন, ওই হাঁস দুটি শুধু তুমি একাই ধরতে পারবে, তবে তোমাকে ললাটে তিলক পরিধানে বহির্বাস, হাতে জপের মালা নিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে তুমি যখনই ওই সরোবরের মাঝে গিয়ে বসবে, দেখবে ওই হাঁস দুটি আপনা হতে তোমার কাছে চলে আসবে। পরের দিন রাজন সেই বহির্বাস, সেই সন্ন্যাসীর বেশ ধারণ করে যখনই সেই সরোবরের মাঝে গিয়ে বসেছে, হাঁস দুটি আপনা হতে তার দুই কাঁধে এসে বসেছে। এখন রাজন মনে মনে ভাবছে, আমি তো ভেতরে অসাধু, বাইরে থেকে দেখতে মনে হচ্ছে আমি সাধুর বেশে আছি, কিন্তু আমার ভেতরটা তো সাধু নয়। আজ এই বেশ ধারণ করে আছি বলে ওই হাঁস দুটি আমার কাছে চলে আসলো, তাহলে এই যে সন্ন্যাসীর বেশের কতটা শক্তি আছে, না না, আমি হাঁস দুটিকে ভক্ষণ করতে পারবো না। এই কথা শুনে হাঁস দুটি এই কথাটা শুনেছে। তখন বলছে, রাজন শোন, তোমার যে বিরাট জঙ্গল আছে, ওই জঙ্গলের মাঝে হিমাংশু বৃক্ষ আছে, আর ওই হিমাংশু বৃক্ষের মধ্যে অগস্ত্য মুনি বলে একজন মুনিবর, তিনি সাধনা করছে। তার চরণামৃত তুমি যদি পান করতে পারো, তাহলে তোমার বক্ষশূল ভালো হয়ে যাবে। হাঁস দুটির কথা মতো পরের দিন রাজা সেই জঙ্গলের মাঝে গিয়ে
সেই হিমাংশু বৃক্ষ খুঁজে পেয়েছে আর দেখছে ওই বৃক্ষের কোটরে অগস্ত্য মুনি ধ্যান করছে। মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর, আপনার একটি চরণ আমাকে বাহির করে দিন, আপনি আপনার চরণামৃত নেব। মুনিবর একটি চরণ বাহির করে দিয়েছে, কিন্তু কি হবে? চরণ যখন দেখতে পেয়েছে সেই চরণটার অবস্থা কেমন, পচিত গলিত অবস্থা, কুষ্ঠ ব্যাধি। রাজা মনে মনে ভাবছে, না না, এই চরণামৃত আমি নিতে পারবো না। মুনিবরকে বলছে, মুনিবর, আপনি এই চরণটি ফিরাই নিন, আপনার দ্বিতীয় চরণটি। যখন অপর চরণটি দিয়েছে, দেখছে প্রথম চরণটি তবুও ভালো ছিল, কিন্তু এই দ্বিতীয় চরণটি একেবারেই খারাপ অবস্থা। কিন্তু কি আর করা যায়, পাত্রে সে চরণটি রেখে জল ঢেলেছে, দেখছে ওই জলে পোকা কিলবিল করছে। রাজার মনে ঘৃণা জাগরিত হলো, লজ্জা ঘৃণা ভয়, দিন থাকতে ঈশ্বর দর্শন নয়। রাজার মনে যখন ঘৃণা জাগরিত হলো, সে মনে মনে ভাবছে, না না, এ জল আমি পান করতে পারবো না। সে কি করলো? সেই চরণামৃত সেই জল মস্তকে ছিটালো। অগস্ত্য মুনি বলছে, হে রাজন, তুমি আমাকে অপমান করলে, চরণামৃত পান না করে তুমি মস্তকে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই বদনে হবে তোমার কালকূট বিষ, তোমার ওই মস্তকে ভগবান নৃত্য করবে, কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবে। যেই দিন তোমার মস্তকে ভগবান নৃত্য করবে, সেই দিনে তুমি উদ্ধার পাবে। তাই সেই চন্দ্রধ্বজ রাজা অভিশপ্ত হয়ে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আজ বৃন্দাবনে সেই কালিন্দীর জলে সেই কালীয় নাগ রয়েছে। এদিকে গোপাল সেই জলে ঝাঁপ মেরেছে। গোপাল দেখছে যে এই জলের মাঝে কি আছে আমাকে জানতে হবে। আমার সখাগণ কি করে এই জল পান করে কেমন ভাবে প্রাণ ত্যাগ করলো। যখনই জলে ঝাঁপ মেরেছে, এবার কালীয় নাগ বুঝতে পেরেছে। কালীয় নাগ এবার কি বলছে, কে কে আমার জলে ঝাঁপ মেরেছে? সে জানে না এই জলে যদি কেউ পড়ে, যদি কোনো পাখি উড়ে যায়, তাকে আমি বাঁচাই না। কে আমার জলে ঝাঁপ মেরেছে? খুব দম্ভ নিয়ে কালীয় নাগ এবার দেখছে কোথায় কে। দেখতে পেয়েছে ছোট্ট একটি বালক সেই জলে ঝাঁপ মেরেছে। মনে মনে ভাবছে, কালীয় নাগ এবার বলছে, আজ অনেক দিন পরে কচি মাংস পেয়েছি, আজ মন ভরে কচি মাংস আমি ভক্ষণ করব। তাই কালীয় নাগ সেই বালক গোপালকে ধরবে বলে তার সেই সহস্র ফণা নিয়ে গিয়ে যাচ্ছে। কেমন ভাবে? বালক গোপাল এবার তোকে কে বাঁচাবে? আজ অনেক দিন পর একটা বালককে পেয়েছি, আজ তোকে আমি ছাড়ব, আজকে তোকে আমি ভক্ষণ করেই ছাড়ব। গোপাল বলছে, মনে মনে ভাবছে, বেশ, ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করব। গোপাল কি করেছে? কালীয় নাগের মুখমণ্ডলে প্রবেশ করেছে। মুখমণ্ডলে যখন প্রবেশ করেছে, সেই পেটের কালীয় নাগের পেটের মধ্যে গোপাল বিশ্বম্ভর মূর্তি ধারণ করছে, বড় হচ্ছে। কালীয় নাগ আর
সহ্য করতে পারছে না, কি করেছে, উগরে দিয়েছে, অর্থাৎ বমি করে দিয়েছে। এবার কি করছে, বলছে বালক, দুষ্টু দুষ্টু বালক, তার ওই যে কালীয় নাগের বেষ্টন দ্বারা বালক গোপালকে চেপে ধরেছে। কিন্তু গোপাল তো বাজিগর, তাকে ধরে রাখার ক্ষমতা কারণ নেই। সে যখন বড় হচ্ছে, কালীয় নাগ তার বেষ্টনের মাঝে আর রাখতে পারছে না। কালীয় নাগ এবার কি করছে, তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তাকে সেই ভক্ষণের আশায় গোপালের পিছন পিছন কালীয় নাগ ছুটে চলেছে। এদিকে কি হয়েছে মা, জলের মাঝে তো এই লীলা চলছে। এদিকে নন্দালয়ে মাতা যশোমতী মনে মনে ভাবছে, নন্দ বাবার কাছে গিয়ে বলছে, মহারাজ, এই অসময় অন্ধকার কেন নেমে এসেছে, এই অমঙ্গলের ছায়া নেমে এসেছে, তাহলে আমার গোপালের কি কোনো অমঙ্গল হলো, আমার গোপাল কি কোনো বিপদে পড়েছে? একবার মনে করে দেখবেন, যখন কোনো সন্তান বিদেশে থাকে, যদি কোনো বিপদ আপদ তার হয়, মা কিন্তু সকলের আগে বুঝতে পারে। মায়ের সঙ্গে সন্তানের একটা টান আছে। তাই মাতা যশোমতী বুঝতে পারছে যে আমার গোপালের কোনো বিপদ হয়েছে। মহারাজকে বলছে, মহারাজ, আপনি এখনই চলুন, আজ বলরাম গোষ্ঠে যাইনি, আমার বড্ড চিন্তা হচ্ছে, আমার গোপালের নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে, কোনো বিপদ হয়েছে। মহারাজ, আপনি এখনই আমার সঙ্গে চলুন, আমি আমার গোপালের কাছে যাব। এখন বৃন্দাবনে তো দ্বাদশটা বন, কোথায় খুঁজবে? খুঁজতে 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 দেখতে পেয়েছে গোপালের চরণ চিহ্ন সে বৃন্দাবন মাঝে পড়ে আছে। এখন সে চরণ লক্ষ্য করে মাতা যশোমতী সেই কালিন্দীর কুলে গেছে। দেখছে সকল সখাগণ রয়েছে বটে, কিন্তু গোপালকে দেখতে পাচ্ছে না। শ্রীদামকে বলছে, শ্রীদাম, আমার গোপাল কোথায়? সুবলকে জিজ্ঞাসা করছে, অংশুমানকে জিজ্ঞাসা করছে, বটুকে জিজ্ঞাসা করছে, কারোর মুখে কোনো কথা নেই। সকলেই শুধু সেই কালিন্দীর দিকে তাকিয়ে আছে। শ্রীদাম বলছে, মা, তোমার গোপাল ওই কালিন্দীর জলে ডুবে মারা গেছে। মা, ওই কালিন্দীর জলে ডুবে মারা গেছে। গোপালকে আর দেখা যাচ্ছে না। মাতা যশোমতী বলছে, না, আমার গোপাল আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আঁচল নিয়ে কালিন্দীর কুলে গিয়ে বলছে, গোপাল, আইরে গিরি ধারি আমার, এসেছি কালিন্দীর কুলে। আইরে গিরি ধারি আমার, এসেছে মা কালিন্দীর কুলে। মা বলে আইরে কোলে, ওরে আমার নীলমণি। মা বলে আইরে কোলে, ওরে আমার নীলমণি। আইরে গিরি ধারি আমার, এসেছি কালিন্দীর কুলে। আইরে গিরি ধারি আমার, এসেছি কালিন্দীর কুলে। মা বলে আইরে কোলে, ওরে আমার নীলমণি। আর থাকিস না কালিন্দীর কুলে, ওরে আমার নীলমণি। আর থাকিস না কালিন্দীর কুলে, ওরে আমার নীলমণি। মাতা যশোমতী বলছে, গোপাল, গোপাল, আমি সকালে প্রভাতকালে তোর জন্য কতই না নবনী তৈরি করে রেখে দিয়েছি গোপাল। তোর বদনে দিব বলে কতই না নবনী তৈরি করে রেখেছি।
একবার আমার কাছে ফিরে আয় গোপাল, একবার আমার কাছে ফিরে আয়। 7 নয় 5 নয়, তুই একা আমার গোপাল। তুই আমাকে ফেলে এমন ভাবে থাকিস না, আমি যে বাঁচবো না গোপাল। মায়ের মন মাতা যশোমতী ধুলায় লুটোপুটি খাচ্ছে। গোপালকে বলছে, গোপাল আমার ঘরে যে নবনী, এই নবনী আমি কাকে দেব? তুই তুই তো আমাকে কথা দিয়েছিলিস যে গাভী এই নবলক্ষ ধেনুগণকে চড়িয়ে আমি বাড়িতে গিয়ে তোমার হাতে নবনী সেবা করব মা। তাহলে তুই অমন করে ওই কালিন্দির কোলে থাকিস না, আমার কাছে আয় বাবা, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। আজ সকল ব্রজবাসীগণের একই অবস্থা, সকলে কাঁদছে। কোকিল ময়ূর মৃগ পশু সকলেই কাঁদছে। নন্দ উপানন্দ তারা বলছে, গোপাল যখন নেই তখন আমরাও আর বাঁচবো না, আমরা সকলে এই বিষ জল ভক্ষণ করব। সুদাম সুদাম সকলেই বলছে আমরা এই বিষ জল ভক্ষণ করব। এদিকে বলরাম এসে বলছে, মা ও মা তুমি চিন্তা করো না, গোপালের কিচ্ছু হয়নি গো। বলরাম তো সবই জানে। বলরাম বলছে, মা ওই যে গোপাল ওই জলের মাঝে কালীয় নাগ আছে, ওই কালীয় নাগকে দমন করে দেখবে গোপাল আপনা হতে চলে আসে। বলরাম সকলকে প্রবোধ দিচ্ছে, কিন্তু মাতা যশোমতীর মন মানছে না। ব্রজবাসীগণের জীবন শেষ হয়ে যাচ্ছে। পদকন্দাতা এবার বলছে, কি বলছে? ব্রজবাসীগণ জীবন শেষ দেখিয়া উঠিল নটন বেশ, কালিয় খনাই নটন রঙ্গ হেরি জনু তনু জীবন সঙ্গ। মরণ শরীরে আইলা প্রাণ হেরিয়া ওই ছন সবু হোমা। মরণ শরীরে আইলা প্রাণ ওই ছন সঙ্গমা। ফনাই ফনাই দমন করি নটবর ভাঙে নাচাই হরি। ফনাই ফনাই দমন করি নটবর সঙ্গে ভাঙায় হরি। এবার গোপাল জল থেকে উঠেছে। মাতা যশোমতী এবার গোপালকে দেখতে পেয়েছে। গোপাল কি করছে? কালীয় নাগের মাথার উপরে উঠে এবার নৃত্য করছে। যখন নৃত্য করছে কালীয় নাগের শোচনীয় অবস্থা, কালীয় নাগের প্রাণ যায়। কালীয় নাগের স্ত্রীগণ কি করছে? তার স্তুতি করছে। কালীয় নাগের স্ত্রীগণ গোবিন্দের ডাকছে, প্রভু আমার স্বামী প্রাণ তুমি ফিরাইয়ে দাও। সকল স্ত্রীগণ গোবিন্দের স্তুতি করছে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাগঙ্গনগণ অর্থাৎ কালীয় নাগের স্ত্রীগণের স্তুতি শুনে এবার গোবিন্দ বলছে, হে নাগঙ্গনগণ তোমরা আমার স্তুতি কেন করছো? তখন স্ত্রীগণ বলছে, প্রভু আপনি আমাদের স্বামী প্রাণ ফিরাইয়ে দিন, আমরা সকলে আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। গোবিন্দ বলছে, না এই কালীয় নাগ এ যদি এই বৃন্দাবন মাঝে থাকে তাহলে সকলে প্রাণ নাশ করবে।
তখন স্ত্রীগণ বলছে, প্রভু আপনি তো সর্বজীবেষু মাধব, আপনি চাইলে সবকিছু করতে পারেন, তাহলে আপনি যদি আমাদের স্বামীর বদনে কালকূট বিষ না দিয়ে যদি অমৃত দান করতে, তাহলে সে তো অমৃত প্রদান করত, কিন্তু তা তো নয়। তুমি কালকূট অমৃতের বদলে আমাদের স্বামীর মুখমণ্ডলে কালকূট বিষ প্রদান করেছো, তাই তো সে বিষ দান করছে। আজ তুমি যদি অমৃত দিতে, তাহলে অমৃত দান করত। স্ত্রীগণের শ্রুতি শুনে এবার গোবিন্দ বলছে, বেশ, আমি কালিয়নাগকে মুক্তি দিলাম, তবে কালিয়নাগকে এই বৃন্দাবন মাঝে থাকা চলবে না, কারণ তার হৃদয়ে যে কাম আছে, এই কাম নিয়ে বৃন্দাবনে থাকা চলবে না। কামরূপী কালিয়নাগ জীব শিক্ষায় কি বলছে, এই হৃদয় মাঝেও যদি কামরূপী কালিয়নাগ থাকে, তাহলে তার কৃপা আমরা পাবো না। তাই কালিয়নাগকে বলছে, এই কালিয়নাগের হৃদয়ে যে কাম আছে, ওকে বৃন্দাবন ত্যাগ করে রমণক দ্বীপে আশ্রয় নিতে হবে। তখন কালিয়নাগ বলছে, প্রভু আমি তো রমণক দ্বীপেই ছিলাম, বিনোদা পুত্র গরুড়ের ভয়ে আমি বৃন্দাবনে আশ্রয় নিয়েছি। এই বিনোদা পুত্র গরুড়ের ভয়ে কেন আশ্রয় নিয়েছে? বৃন্দাবনে একসময় সৌভরী মুনি তিনি জলের মধ্যে বাস করতেন, জলের মধ্যে সাধনা করতেন। এখন ওই জলে সকল মাছ তাদের সন্তানাদি নিয়ে জলে খেলা করে। প্রতিদিন গরুড় এসে এক একটি করে মাছ ভক্ষণ করে। একদিন সকল মাছ মিলে সেই সৌভরী মুনির কাছে গিয়ে বলছে, প্রভু বিনোদানন্দন গরুড় প্রতিদিন এসে আমাদের এক একটি করে ভক্ষণ করে ফেলছে, এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের বংশ যে আর থাকবে না। মুনিবর বলছে, তোমরা শান্ত হও। পরের দিন যখন গরুড় এসেছে, গরুড়কে বলছে, সৌভরী মুনি বলছে, গরুড় তুমি যদি এই বৃন্দাবনে এখানে আসো আর যদি তুমি মাছ ভক্ষণ করো, তাহলে তোমার মৃত্যুবরণ হবে। এই অভিশাপ গরুড়কে দিয়ে দিল। গরুড় এবার কি করছে, 84 ক্রোশের বাইরে তার জীবিকা নির্বাহ করছে। এখন 84 ক্রোশের বাইরে আছে কি, রমণক দ্বীপ, আর সেখানে থাকতো কালিয়নাগ। এখন গরুড়ের সবথেকে ভালো খাবার কি, সাপ। গরু জানতে পেরেছে রমণক দ্বীপে কালিয়নাগ আছে। সে প্রতিদিন কালিয়নাগের আশায় যায়, কিন্তু কালিয়নাগকে পায় না, সে মাছ ভক্ষণ করে আসে। কালিয়নাগ জানতে পেরেছে কি, জঙ্গলের মাঝে রেখেছে। গোপাল মনে মনে ভাবছে, মামা যদি এই পেটিকাটি একবার খুলে ফেলে, তাহলে তো আর রাধারানীর সঙ্গে দেখা হবে না। তিনি আবার ছোট হয়ে গেলেন, আবার হালকা হয়ে গেলেন। আয়ান সেই পেটিকাটি মস্তকে নিয়ে চলছে। যেতে যেতে যাবটে গিয়ে কুটিলার কাছে সেই পেটিকাটি দিয়ে দিয়েছে। পেটিকাটি দিয়ে এবার আয়ান মা কালীর জন্য পূজার ফুল জোগাড় করতে গেছে বনে। কুটিলা মনে মনে ভাবছে, হ্যাঁ যশোদা দিদি এই পেটিকার মধ্যে কত কিনা দিয়েছে আমাদের। যখনই পেটিকাটি খুলতে যাবে, পেটিকা থেকে বলছে, এই কে রে, এই কে, পেটিকা খুলছিস, তোর সাহস তো কম না, তুই কে? কুটিলা বলছে, আমি কুটিলা, তুমি কে? আমি হলাম ঝুপকালী। শুনেছি এই বৃন্দাবনে তুই আর তোর মা নাকি সতী। আমি সতী নারীর রক্ত চুষে খেতে ভালোবাসি রে, আজ আমি তোদের প্রাণে মেরে ফেলবো। কুটিলা তো ভয়ে ভীত, বলছে, মা ঝুপকালী, আমরা কেউ সতী না, সতী তো আমাদের বউ রাধারানী গো, তুমি ওই রাধারানীর রক্ত চুষে খাও। পেটিকাটি না খুলে রাধারানীর কাছে দিয়ে বলছে, রাধে, মাতা যশোমতী তোমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, দেখো ঘরের মধ্যে গিয়ে পেটিকাটি খুলবে, ঠিক আছে? পেটিকাটি রাধারানীর কাছে দিয়ে কুটিলা জটিলার কাছে গিয়ে বলছে, মা
ওই পেটিকার মধ্যে কিছু আছে। ওই পেটিকাটি একটু অপদেবতা ভর করেছে গো। জটিলা আয়ানকে বলছে, আয়ান তুই কি প্রথম আজ ওই পেটিকাটি নামিয়েছিলিস? হ্যাঁ মা, প্রথম আজ পেটিকাটি রেখে আমি একটু বিশ্রাম করছিলাম। সর্বনাশ, তাহলে পেটিকার মধ্যে অপদেবতা ভর করেছে। আয়ান ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। জটিলা আর কুটিলা জানলা দিয়ে দেখছে যে রাধারানী কি করে পেটিকাটি। রাধারানী যখনই পেটিকাটি খুলতে যাবে, পেটিকা থেকে বলছে, রাধে এই বাড়িতে শুনেছি সতী নারী আছে, সতী নারী থাকলে তাকে চলে যেতে বল, আমি কিন্তু এই বংশ রাখবো না। জটিলা কুটিলা জানলা থেকে কথা শুনতে পেয়ে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। এবার রাধারানী বলছে, মা ঝুপকালি, আমি তোমাকে কি দিয়ে পূজা করব? আমি তো তোমার মন্ত্র জানি না। তখন ঝুপকালি বলছে, তুমি যেই মন্ত্র জানো সেই মন্ত্র দিয়েই আমাকে পূজা করো। তখন রাধারানী বলছে, আমি তো একটি মন্ত্রই জানি। কি? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যখন এই মন্ত্র উচ্চারণ করেছে, মা ঝুপকালি বলছে, রাধে আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বড় প্রার্থনা করো। তখন রাধারানী বলছে, মা ঝুপকালি, তুমি যদি বর দাও তাহলে এই বর দাও যেন এই পেটিকা খুলবার সাথে সাথে আমি যেন আমার প্রাণ বধূকে কাছে পাই। তথাস্তু, তাই হবে। যখনই পেটিকা খুলেছে, গোবিন্দকে কাছে পেয়েছে। তাই রাধারানী রাজ আনন্দ আর ধরছে না। গোবিন্দকে কাছে পেয়ে তার আর আনন্দ ধরছে না। গোবিন্দ কমল হস্ত দ্বারা রাধারানীর অঙ্গে হাত বুলাইয়ে দিচ্ছে। আজ সকল জ্বালা যেন দূরীভূত হয়েছে। রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ বাড়ির সকলে ভালো আছে তো? তোমার সখাগণ মা বাবা সকলে ভালো আছে তো? গোবিন্দ বলছে, হ্যাঁ সকলে ভালো আছে।